নরসিংদী থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাকৃতিক ও নিরাপদ হিরোটেল নিবেদিত নির্বাচনী চায়ের আজকের পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে নির্বাচনে আমার চাওয়া। এই বিষয় নিয়ে কথা হবে নরসিংদীর মানুষের সঙ্গে, সাথে থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের নির্বাচনী চায়ের আজকের পর্বের বিষয়টা হচ্ছে নির্বাচনে আমার চাওয়া। আমরা নির্বাচনে ভোট দিতে গিয়ে কি চাই, ভোটের পরে কি চাই, সেসব নিয়ে। তো সেখান থেকে আমার প্রথম প্রশ্ন আপনাদের যে কারোর কাছে, প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন নির্বাচনে ভোট দিতে, তখন কি ভোটের সময় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভেবে চিন্তে জেনে বুঝে তারপর ভোট দেই, নাকি আর কোনো কারণ এটাতে কাজ করে? যে আমাদের তো অবশ্যই উচিত যে আমরা এমন কাউকে যেন ইলেকশনে মানে দেখতে না চাই যে জনগণ বান্ধব না হয়, যে জনগণের উপরে যেন ত্রাসের রাজত্ব কায়েম না করে এমন একজনকে আমরা ভোট দিতে চাই। কিন্তু আমরা আসলে বাস্তবে এরকম তো হয় না। কারণ হয় না কি, আমরা হচ্ছে ওই স্রোতের মধ্যে আমরা আমাদেরকে মনে হয় নিজেদেরকে করে দিই, সম্পৃক্ত করে ফেলি। তো আমরা স্রোতের উল্টা যায় যে আরেকজনকে নিজের ইচ্ছা মতো মানে চয়েস করতে পারবো, সেটা আমরা করি না। ভোটারের শ্রেণী বিভাগ করতে হবে এখানে আমার, যেটা আমি বুঝি। সকল ভোটার একরকম ভাবনা ভাবে না। একদল ভোটার আছেন যারা স্রোতে গা ভাসাবেন, একদল ভোটার আছেন সে দলকে ভোট দেবে, একদল ভোটার আছেন অবশ্যই ভবিষ্যৎকে ভাবনা করে, দেশকে ভাবনা করে ভোট দিতে চিন্তা করবেন। এইটা অনিবার্য সত্য এবং এটাই হবে এবং এটা সর্বক্ষণ ছিল। যদিও যারা দেশের কল্যাণে বা ভবিষ্যতের কল্যাণে আমাদের ছেলে মেয়েদের আগামী প্রজন্মের কল্যাণের চিন্তা করে যাচ্ছে, এই সংখ্যাটা হয়তো ব্যাপক না, কিন্তু তারপরেও আমরা আশাবাদী। বা হয়তো এই সংখ্যা দ্বারা আমরা হয়তো এখনো হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু পরিবর্তনের দিকে আমরা যাব। ওই ভোটাররাই একদিন এগিয়ে আসবে এবং তাদের জয় হবে, আমরা সেই স্বপ্নটা দেখি। এবারের জনগণ শুধুমাত্র আনন্দের জন্য, উল্লাসের জন্য ভোট দেবে এমনটা মনে হয় না। এবার একটা রাষ্ট্রের গঠনের প্রশ্ন আছে। এবার আমার প্রজন্মের ভালো থাকার মন্দ থাকার প্রশ্ন আছে। আমাদের এই জেনজি যে প্রজন্ম, তাদের কিন্তু একটা প্রশ্ন করে ফেলে যে আমরা কেন আমার দেশ ছেড়ে আমাকে অন্য দেশে পড়তে যেতে হয়, আমার সন্তান কেন নিতে হয় অন্য দেশে। এই প্রশ্নগুলো কিন্তু তারাও করছে। সুতরাং এবারে ব্যাপারটা ওরকম হবে না। তরুণ প্রজন্মের ভোটটা আমার মনে হয় যে পরিবর্তন নিতে যাবে, ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। তবে আমরা আশাবাদী যে এবারের নির্বাচনে স্রোতে গা ভাসার পরিমাণে কমে যাবে এবং বিবেচনা করে, চিন্তা ভাবনা করে এবারকার ভোটটা দেওয়া হবে। স্রোতে গা ভাসিয়ে অনেকে মানে ব্যক্তির চেয়ে যিনি আমাদের এই অঞ্চলের জন্য, আমরা নরসিংদী সদরে আছি, আমাদের এইখানে যিনি যোগ্য, তার চেয়ে আমরা না করে আমরা দেখছি যে মার্কার দিকে আমরা বেশি ঝুঁকছি। তো এটা যেন না হয়, আমাদের সবাই খেয়াল রাখতে হবে যেন আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় আমরা বসাতে পারি। আমার বিশ্বাস এবার শুধু মার্কা নির্ভর হয়েই জিতা যাবে না কোনো দলের জন্য। সেক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে গিয়ে ভোটাধিকার তাদের আদায় করতে হবে, তাদের সমর্থন আদায় করতে হবে। এত রক্ত, এত ত্যাগ, এত ক্ষয়ের পরেও যদি একটা পরিবর্তন না হয়, এই যুব সমাজের প্রতি মানুষের যদি আস্থা না আসে, আর কবে আসবে? এই বাংলাদেশকে আবার দাঁড়াবে? এই যুবকদের হাতে যদি বাংলাদেশ যদি আপনার নিরাপদ মনে না হয়, তাহলে কি যারা গুণে ধরা, যারা হচ্ছে আপনার ঝং পড়া, তাদের উপর কি বাংলাদেশ কি করবে, মানে ঠাই করতে পারবে, দাঁড়াতে পারবে? আমার কাছে মনে হয় না। এই নির্বাচনের পরে আপনার ভোটে আপনি কেমন বাংলাদেশকে চাইছেন? আমি চাই যে আমার এই বাংলাদেশ হবে একটা শক্তিশালী বাংলাদেশ, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, স্বাধীনভাবে একটা লোক যেন রাস্তায় চলাফেরা করতে পারে। তো আমি চাচ্ছি যে সম্পূর্ণ দুর্নীতি বাংলাদেশ এবং দক্ষ প্রশাসক থাকবে, দক্ষ শাসক থাকবেন, আমাদের যারা ন্যায়প্রাণ থাকবেন এবং সৎ থাকবেন অবশ্যই। এই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে এবং যারা নানা রকম অংশীজন হবে, আমাদের চিন্তার জায়গাটা এতটাই শক্ত জায়গায় নেওয়া উচিত যে চিন্তার জায়গাটা সারা বিশ্বের নেতৃত্বের জায়গার মধ্যে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে নামতে, আমরা যারা দাঁড়াতে পারি। এই বুদ্ধিভিত্তিক জগৎটা আমাদের একটা নিজস্ব একটা জগৎ তৈরি হওয়া দরকার। এটা আমি চাইবো। আমি আসলে এক কথায় বলবো, নিরাপদ, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা তরুণদেরকে সুযোগ দিতে চাই, তরুণদের সুযোগ চাই এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে চাই, যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা উন্নত করতে চাই, ক্ষুধার্ত মানুষের মুখে আমরা আহার দিতে চাই।
আমি চাই নির্বাচন পরবর্তী বাংলাদেশ এই লেভেলে আসবে, সকলের বাংলাদেশ হবে, একজন প্রতিনিধি সকলের হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দারুণ আলোচনা। আমরা আজকে সারাদিনই আছি নরসিংদীতে এবং এই মুহূর্তে আছি নরসিংদী সরকারি কলেজে। এখানকার কয়েকজন শিক্ষার্থীদের সাথে এই মুহূর্তে আড্ডা হবে যারা প্রথমবার ভোট দেবেন। তো প্রথমেই আমার যে প্রশ্নটা, আপনারা তো প্রথমবার ভোট দেবেন, প্রথমবার ভোটার, এবং এটার একটা এক্সাইটমেন্ট কাজ করে। আপনারা যে ভোট দিবেন সেটা নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? তো আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, কার কি কারণ? আমি চাইবো যে আমাদের বাংলাদেশে 5টা মৌলিক অধিকার আছে। আমাদের 5টা মৌলিক অধিকার যেন আমরা ফুলফিল পাই, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এই 5টা মৌলিক অধিকার যদি আমরা পুরোপুরি পাই তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ ভালো চলবে। ভোট দিতে গেলে হচ্ছে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো সরকার আনতে হবে বাংলাদেশে। বাংলাদেশে আমি যেটা চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যেন উন্নতভাবে প্রেজেন্ট করতে পারে বাংলাদেশ, আন্তর্জাতিকভাবে যেন সব দিক থেকে যেন এগিয়ে থাকে বাংলাদেশ, এটা চাচ্ছি। আমরা দেখব যে কারা আমাদের দেশকে নিয়ে এগিয়ে যাবে, কারা আমাদের দেশ নিয়ে ভাবছে এবং দেশ নিয়ে রিচার্জ করছে। আমাদের আনিত বা যে সম্ভব সমস্যাগুলো আসবে, মানে একটা রাষ্ট্র চালাতে গেলে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এই সমস্যাগুলো অগ্রিমভাবে চিন্তা করে রাখা এবং এই সমস্যাগুলো থেকে উত্তোলন হওয়ার জন্য আমরা কি চিন্তা করে রেখেছি, বা আমাদের যারা সরকার প্রতিনিধিত্ব হবেন বা যারা সংসদ সদস্য হবেন ওরা এইগুলো নিয়ে কিভাবে চিন্তা করছেন, এইগুলো আমাদের কাছে জনগণের কাছে উপস্থাপন করুক। আমরা তার ভিত্তিতে আমরা একজনকে চয়েস করে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। এই ভোটটা হচ্ছে আমার একটা আমানত। এই আমানতটাকে আমি তাকেই দিব যিনি তরুণদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রযুক্তির দিক থেকে আপনার ডেভেলপ না। ইন্টারন্যাশনালিভাবে যদি আপনারা দেখি যে ওদের থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো আমরা কিন্তু এই বিষয়ে কোনো কার্যকারী ভূমিকা দেখি না। আমাদের এখানে ছোট ছোট বিজ্ঞানী আছে, তারা কিন্তু কাজ করছে, আমাদের এই কাজগুলোকে কিন্তু সেইভাবে কেউ প্রায়োরিটি দিচ্ছে না। আমরা চাই আমাদের এই আগামীর বাংলাদেশে যারা এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারা যাতে আমাদের তরুণদের নিয়ে কাজ করে, তরুণদের সম্ভাবনাময় যেই উদ্যোগগুলো আছে সেগুলো যাতে প্রায়োরিটি দেয়। আমরা যদি চিন্তা ভাবনা না করে ভোট প্রদান করি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ বা আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে অবশ্যই তারা একটি সমস্যার মধ্যে মানে পড়বে বা অন্ধকার হয়ে আসবে। হ্যাঁ, এবং সেটা শিক্ষাক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে সব দিক দিয়েই কিন্তু প্রভাব পড়বে। তো আমরা অবশ্যই চেষ্টা করব, বা আপনারা যারা আছেন বা আপনারাও যারা আছেন, আমরা অবশ্যই চেষ্টা করব যে ভোট প্রদান করার সময় অবশ্যই ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের বাংলাদেশের চিন্তা ভাবনা করেই যেন আমরা ভোটটা প্রদান করি, যেন পরবর্তীতে সমস্যার সম্মুখীন না হতে হয় এবং যে কোনো সমস্যা মোকাবেলা যেন আমরা চিন্তা ভাবনা করে করতে পারি। যারা বিভিন্ন আধিপত্যবাদ বিরোধী নীতিতে অটল, যারা হচ্ছে দেশের স্থিতিশীলতায় বিশ্বাসী এবং দেশের সার্বিক অবকাঠামোগত এবং অন্যান্য সকল উন্নয়নের একটা রূপরেখা প্রণয়ন করবে। আমরা যারা জেনজি আছি, আমরা যারা নতুন প্রজন্মের ভোটার আছি, আমরা আমাদের ভোট তাদের বাক্সে পড়বে। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশ, আমরা সবাই জানি নির্বাচন পরবর্তী আমরা নতুন একটা বাংলাদেশ দেখব। সেই বাংলাদেশে আপনি দৃশ্যমান কি কি পরিবর্তন দেখতে চান? পরিবর্তনে বলতে গেলে আমরা যদি পরিবর্তনটা দেখতে চাই, আমাদের প্রথম পরিবর্তন হবে এই বিরোধী মতের বা যারা বিরোধী মত দিবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া, তাদের মতটাকে গ্রহণ করা, তাদেরকে দমিয়ে না রাখা। মতের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকলে যে আমি তাকে দমিয়ে দিব, জেল করব, মানে সমালোচনাটাকে নিতে শিখতে হবে। হ্যাঁ, সমালোচনাটাকে গ্রহণ করার মতন মন মানসিকতা থাকতে হবে অবশ্যই। নির্বাচন পরবর্তী যে বাংলাদেশটা দেখতে চাই সেটা আমি এই বাংলাদেশ চাই না, যেখানে মেধাবীরা মূল্যায়িত হবে, যেখানে তরুণ প্রজন্ম একটি সমৃদ্ধ স্থিতিশীল বাংলাদেশ পাবে, যেখানে হচ্ছে নির্বাচিত দলগুলো যে ম্যানিফেস্টো দিবে সেই ম্যানিফেস্টোর অধীনে যেন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, এবং হচ্ছে বিরোধী দল যারা হবে তারা যেন সরকারি দলকে সেটা কার্যকর করার জন্য সহায়তা করে। আমরা এমন বাংলাদেশ চাইবো যে বাংলাদেশে আমি কি করি এটা ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে যে আমি আজ বাংলাদেশি।
আমার ধর্ম, আমার বর্ণ, আমার জাতি নির্বিশেষে আমি একজন বাংলাদেশী, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। এটা আমি বাংলাদেশী হিসেবে আমি পরিচয়টা নিতে চাই। আমি কোন ধর্ম আসলে এটার জন্য আমার অন্য ধর্ম আমাকে ক্রিটিসাইজ করবে, এটা আমরা চাই না। আমরা শ্বাস নিতে চাই এই দেশটাতে আগামীতে যারাই রাষ্ট্রতে আসুক, যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে সুন্দর হয়, যাতে সুশৃঙ্খল হয়। আমরা সেরকম একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে নিরাপত্তা যতটুকু দেওয়ার প্রয়োজন। আমরা তো প্রতিদিন চাহিদার পর চাহিদা চাচ্ছি না। আমরা আমাদের যেই মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর মধ্যে আমরা থাকতে চাই, কিন্তু সাধারণভাবে আমরা বেঁচে থাকতে চাই। আমাদেরকে সেটার ব্যবস্থা করে দেন। বাহ বাহ, চমৎকার চমৎকার। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা এখনও আছি নরসিংদীতে এবং আমাদের সাথে রয়েছেন নরসিংদীর শিক্ষাঙ্গনের কয়েকজন বিশিষ্ট শিক্ষক এবং সংগঠক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের নির্বাচনী চার আজকের পর্বের বিষয়টা হচ্ছে নির্বাচনে আমাদের চাওয়া। এবং আমি চলে যাই প্রথম প্রশ্নে। আচ্ছা, আমরা তো সবাই ভোট দিই এবং অনেক আশা নিয়েই ভোটটা দিই, ঠিক না? আপনিও তো এবার ভোট দিবেন, ঠিক কোন কারণে ভোটটা দিবেন একটু জানতে চাই। আমরা প্রকৃতপক্ষে ভোট দেই যে আমরা একটা নিরাপদ কেবল জনপ্রতিনিধির জন্যে, নিরাপত্তার জন্যে, নিরাপদে থাকার জন্যে, এবং আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটি আনন্দময় জীবন যাপন করতে পারি এমন নেতৃত্ব যাতে আমাদেরকে এই ছায়া দেয়, মায়া দেয়, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই জন্য আমরা ভোট দেওয়ার প্রত্যাশা করি, ভোট দেওয়ার আশা রাখি। একটা ধারাবাহিক উন্নয়নের দ্বারা একটা দেশে যাতে প্রবাহিত হয় সেই ব্যাপারে যারা জনপ্রতিনিধি আছে তারা কাজ করবে। আর জনপ্রতিনিধিরা কাজ করবে কার জন্য? এই খেটে খাওয়া মানুষের জন্য, আপন মানুষের জন্য। হ্যাঁ, যাদের নুন আনতে পান্তা পুরায় তাদের দিকে যেন তাদের সুদৃষ্টি থাকে, তাদের দ্বারা যেন সমাজ কলুষিত না হয়, তাদের দ্বারা যেন এই মাদকাসক্তি বৃদ্ধি না পায়, তাদের দ্বারা যেন নদী দূষণ না হয়, তাদের দ্বারা যেন পরিবেশ দূষণ না হয়। আসলে আমাদের এই দেশে এখনও যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা, সেটা 20 বা 30% মানুষ হবে, যে তারা এখনও বোঝে না যে আসলে কাকে দিলে আমরা এই দেশটা সুন্দর করতে পারবো। সেই জন্য প্রয়োজন আমাদের মতো মানুষ যারা আছে ওই প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করা, যে এদেরকে দিলে মানে একজন ভালো ব্যক্তিকে দিলে এবং একটি শিক্ষিত এবং যারা সমাজের জন্য উন্নয়ন করবে, যারা রাষ্ট্রের জন্য উন্নয়ন করবে, যারা সমাজকে নিয়ে ভাববে, তাদেরকে সচেতন করার দায়িত্ব মনে করি আমাদের এই সুশীল সমাজের। নতুন বাংলাদেশে মানুষ এখন অনেকটাই সচেতন। তারা যোগ্য নাগরিক হিসেবে তাদের ভোটাধিকার সঠিক পাত্রে প্রয়োগ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং এই ক্ষেত্রে তারা দলের পাশাপাশি ব্যক্তির নৈতিক মূল্যবোধ যাচাই করবেন এবং যারা নীতি নৈতিকভাবে জনগণের সাথে কমিটমেন্ট করবেন, এই কমিটমেন্টে এই প্রার্থীর দ্বারা সম্ভব কিনা আমার মনে হয় জনগণ তা জেনে বুঝে শুনেই সঠিক যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শুধু ভোট আমি দিলাম আর একজন পাশ করে গেল, যদি ভোট দাতা হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারি, এবং যিনি বিজয়ী হবেন উনি যদি বিজয়ী হওয়ার পরে ওনার দায়িত্বকে অবহেলা করে উনি যদি ব্যাক করতে চান, তখন আমার এই ভোট দেওয়াটা এবং ভোট প্রক্রিয়ার সাথে জড়িত হওয়াটা সার্থকতা পাবে বলে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আর যদি উভয়ে আমরা দায়িত্ব পালন করতে পারি, ঠিক তখনই একটা সুজলা সুফলা বাংলাদেশ, একটা নিয়মতান্ত্রিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমার মনে হয় যে বাংলাদেশ যে নতুন একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন নতুন বাংলাদেশ গড়বে, এক্ষেত্রে না যারা রাজনৈতিক দল ওনারাও গতানুগতিক ধারা থেকে আমার দৃঢ় বিশ্বাস ফিরে আসবেন এবং ওনারাও জনগণের প্রতিনিধি হিসাবে দেশ এবং জাতির প্রত্যাশা পূরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের এই ভোটের উপর কিন্তু আপনার নির্ভর করবে যে আগামী বাংলাদেশ কেমন হবে। আগামী বাংলাদেশ কি সভ্যতার বাংলাদেশ হবে, নাকি স্বৈরতান্ত্রিকভাবে হবে, নাকি কোনো একটা জনগোষ্ঠীর স্বার্থে হবে? মানুষ পুরাতনকে বর্জন করে নতুনকে আলিঙ্গন করে। আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আমাদের কাছ থেকে এই চিন্তা চেতনাটা নিয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে
যাতে ভালো অবদান রাখতে পারে সেই ধরনের প্রতিনিধিকে তারা নির্বাচন করবে। আমরা যে পরিবর্তনের আশা করছি, প্রত্যাশা করছি, সেটাও কিন্তু যথেষ্টভাবে আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। আমরা একটা পরিবর্তন চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে, একটি সকল ধারার বাইরে গিয়ে একটি নতুন ধারা যাতে বাংলাদেশের সূচনা হয়, এরকম একটি ভোট প্রত্যাশা করতেছি। নতুন ভোটার আমরা জানা আছি, আমরা যদি সত্যিকারভাবে দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে এগিয়ে যেতে পারি, তখনই আমাদের এই ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে সার্থক করতে পারবো। নির্বাচন পরবর্তী একটা নতুন বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশটা আপনি কেমন দেখতে চান? মানে কোন তিনটা জিনিস আপনি মাস্ট দেখতে একদম চান? প্রথমেই যে দৃশ্যমান তিনটা পরিবর্তন, আমি ওই বাংলাদেশকেই দেখতে চাই, আশা করি আমার সামনে হাজির হবে, যেই বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি দেখতে পারবো, যেই বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমি আমার সন্তানকে গড়ে তুলতে পারবো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটার যদি নিশ্চয়তা থাকে, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা পরিবার এই দিক থেকে কোনো দৈন্যদশায় থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার অধিকার আমি আমার রাষ্ট্রের কাছে পাবো কিনা। হ্যাঁ, আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের মধ্যে যে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের বলার স্বাধীনতা থাকবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলামকে ঢেলে সাজিয়ে সুশিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছবে। আগামী নির্বাচনের পরে একটি সুন্দর সুশৃঙ্খল আইনশৃঙ্খলা পরিস্থিতি, সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত, এরকম একটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমরা চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে বিচারহীনতা এবং বিচারের ক্ষেত্রে একেবারে ন্যায়নিষ্ঠতা বজায় রাখা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে, অনেক কিছু জানতে পারলাম, অনেক ইম্পর্টেন্ট কথা শুনলাম। জি জি স্যার, ভালো থাকবেন। নির্বাচনে ভোট কিন্তু শুধু অধিকার নয়, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বেছে নিই। নিজের চাওয়া পরিষ্কার হলেই ভুল কমে যায়। তাই এবার ভোট দেওয়ার আগে নিজের চাওয়া সম্পর্কে জানুন, তারপর জেনে বুঝে ভোট দিন। প্রাকৃতিক ও নিরাপদ লোকাল নিবেদিত নির্বাচনী চায়ের আজকের পর্ব থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। চ্যানেল 24 এর সাথেই থাকুন।